রাজধানীর সবচেয়ে বড় মিঠা পানির অববাহিকা এই লেক। অনেকদিন ধরে আমাদের দেখা হয় না, যদিও গ্রামে থাকতে ম্যাক্সিমাম সময় আমরা একসাথেই ঘুরি, আড্ডা দেই। আজ শুক্রবার, জাহিদ নাইদের সাপ্তাহিক ছুটি। এরা আমার চাইতে অনেক অ্যাডভান্স। এরা পড়াশোনার পাশাপাশি জব করে, আর আমি পড়াশোনাই করি না। আর তাই ফ্যামিলি অ্যান্ড রিলেটিভসে আমার মার্কেট ভ্যালু জিরো। যেমনটা হাতির ঝিলে রিয়েল কোনো হাতি এক্সিস্টই করে না, তবে একটা সময় করত। যেভাবে এর নামকরণ হয়, ভাওয়াল রাজ্যের হাতির পাল এখানকার ঝিলে স্নান করত ও পানি পান করতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হয় হাতির ঝিল। আমরা এখন আছি হাতির ঝিলে। এটা বাসা থেকে সব থেকে কাছে হয় এখানটায় আসা। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশনের ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন ও সৌন্দর্য বৃদ্ধি করা। এই প্রকল্পটি 1971 কোটি টাকা ব্যয়ে 302 একর জমির উপর প্রতিষ্ঠিত। আমি মনে করি ঢাকার মতো একটা জায়গায় এটা আসলে ভীষণ দরকার ছিল, তাই এই ব্যয় অবভিয়াস। আজকের দিনটা নাতিশীতোষ্ণ, রোদ নাই, প্রচুর বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি। এমন দিনে হাতির ঝিলে অদেখা কোনো জায়গার ফিল পাচ্ছি। রাস্তায় জ্যামের কারণে আমাদের এখানে এসে পৌঁছাইতে সময় লাগছে একটু বেশি। যদি জ্যাম না থাকে তাহলে আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছাইতে পারি। সচরাচর রাতের বেলা আমরা এখানে বেশি আসি, দিনের বেলা এই জ্যামের কারণেই আসা হয় না। ওয়াটার ট্যাক্সি আর মেট্রো রেল হচ্ছে ঢাকার দুই মাত্র পরিবহন ব্যবস্থা যেইটাই কোনো যানজট নেই। ভোগান্তিহীন তো বটেই, একই সাথে ওয়াটার ট্যাক্সিতে দোল খেতে খেতে আপনি উপভোগ করতে পারবেন হাতির ঝিলের অন্যরকম একটা ভিউ। যেহেতু ঢাকার বেশিরভাগ অংশ ঘনবসতিপূর্ণ, খোলা জায়গা কম, তাই তাজা বাতাস উপভোগ করার জন্য এখানে অনেক পর্যটক ও পথচারী আসে, যেমনটা আমরা আজকে এখানে আসলাম। এই প্রকল্পটি চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছে। হাতির ঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন। এটা আমার মাথায় ছিল না, তবে আজকে এদেরকে প্রচুর হাঁটাবো। তো আমরা এখানে আসছি বিকেলের পর একটা চমৎকার ঘটনা ঘটছে। সেটা হলো এখানে সন্ধ্যা হয়েছে, তারপরে আরও একটা চমৎকার ঘটনা ঘটছে, সেটা হলো রাত হয়েছে। আচ্ছা, হাতির ঝিলের একটা ডার্ক সাইড আপনাদেরকে কই। সেটা হচ্ছে মেইন যে লেকটায় ধরা হয়, এই জায়গার পানি স্বচ্ছ পরিষ্কার, মাশাআল্লাহ, কোনো গন্ধ নাই। কিন্তু যদি আপনি কড়াইলের সাইডটায় যান তাহলে বুঝতে পারবেন আসলে ওইটাও হাতির ঝিলের অংশ, যেটা আপনার বিশ্বাসই হবে না। এখন আমরা আছি কড়াইলের অংশটায়। এখানের পানি থেকে হালকা বিশ্রী একটা গন্ধ আসে, যেটা লেক পাড়ে দাঁড়ালেই আপনি বুঝতে পারবেন। এদের পরিচয়টা করিয়ে দেই। এটা হলো মামাতো জাহিদ, ক্যামেরা ধরলেই হাসে। আর এ হলো খালাতো নাহিদ, ক্যামেরা ধরলে এও হাসে। হাতির ঝিলের 70% আজকে আমরা হেঁটেই ঘুরলাম, দেখলাম অনেক কিছু। তৈরি হলো একটা নতুন পদযাত্রার গল্প।